ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে দেশের ইতিহাসে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস, যা জ্বালানি খাতে মাইল ফলক হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা 22টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুদ এবং চাপ কমেছে, এতে করে উৎপাদনও কমে গেছে। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে 3D সাইসমিক জরিপ প্রকল্প নেয় BGFCL। এর পরিপ্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুইটি গভীর অনুসন্ধান কূপ। 5600 মিটার গভীরতায় তিতাসের নতুন কূপটি খননে সময় লাগবে প্রায় 7 মাস। খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CCDC। 794 কোটি টাকা ব্যয়ে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের প্রকল্পের অংশ হিসেবে তিতাস 31 কূপটি খনন করা হচ্ছে। এটি সম্পন্ন হতে আনুমানিক 210 দিন সময় লাগবে। এর আগে গত 15 ডিসেম্বর একই প্রকল্পের আওতায় তিতাস ফিল্ডে তিতাস 28, 29 ও 30 এবং গাজীপুরের কামতা ফিল্ডে একটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়। প্রায় 1250 কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্প থেকে দৈনিক প্রায় 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। এর মধ্যে শুধু তিতাস 28 কূপ থেকেই প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।